আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালজবাব। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি প্রশ্ন করবেন, ফোন করবেন, আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আজিজ কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। মাশাআল্লাহ, আমরা আপনাকে আজকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাইয়েক আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখন রিসিভ করবো। যারা এর মধ্যে আমাদেরকে নক করছেন, একটা বিষয় আমাদেরকে অবশ্যই আপনারা মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, ফোন করবেন, কথা বলবেন। যখন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, এই অনুরোধ জানিয়ে আমরা বিসমিল্লাহ আজকে শুরু করছি। শেখ, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি। জি, আমরা প্রশ্ন রিসিভ করছি। প্রথমে কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমার চারটা প্রশ্ন আছে। জি, দ্রুত। নামাজের তাকবীরে বারবার পর সূরা তেলাওয়াত করতে অর্থ না বোঝা সত্ত্বেও চোখে পানি অর্থাৎ কান্না আছে, নামাজের ক্ষতি হবে কিনা বা করণীয় কি? আচ্ছা। 2, ওযু করতে ডান হাত দিয়ে নাকে পানি ও নাক পরিষ্কার করা যাবে কিনা? 3 নম্বর প্রশ্ন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমল করার যথেষ্ট চেষ্টা করে, তার স্ত্রী তো করে না, বরং তাহার ইবাদতে স্ত্রী সন্তুষ্টি না থাকায় তাহার কার্যকলাপে স্বামী ইবাদতের ফজিলত অর্জনে বাধা সৃষ্টি করতে পারে শুনেছি। যদি তাই হয়, স্বামীর করণীয় কি? আর 4 নম্বর প্রশ্ন। জি, হ্যালো, জি বলেন। কোম্পানির কাছে টাকা পাবো দিতেছে না, এমনকি হিসাবও করে না, বারবার বলা সত্ত্বেও হিসাব করে টাকা ধরেছে, তাহাতে আমার মূল পাওনা আসে না। উক্ত টাকা এককালীন না দিয়ে পার্ট পেমেন্ট দেওয়াতে ক্যাশিয়ার আমাকে সর্বমোট লক্ষাধিক টাকার বেশি পেমেন্ট দিয়েছেন। পরবর্তীতে আমি কোম্পানি ছেড়ে চলে আসি। আমি যে টাকা বেশি গ্রহণ করেছি, উক্ত টাকা ফেরত দিতে চাচ্ছি, কিন্তু কাকে দিব? কোম্পানির চেয়ারম্যান না ক্যাশিয়ারকে? কারণ আমি তো জানি না যে ক্যাশিয়ার সব টাকা কিভাবে পূরণ করেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে ধন্যবাদ আপনাকে। এর মধ্যে অনেকেই লাইনে আছেন। জি, ধন্যবাদ। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শকের অনেকগুলি প্রশ্ন, যে সালাতে যে সূরা পড়া হয়, কেরাত পড়া হয়, অর্থ না বুঝেও কান্না আসে, এতে সালাতের কোনো সমস্যা হবে কি না, এই তো প্রশ্ন। জি না, সালাতে তো কান্না আসে উচিত, কারণ একজন মুমিন এইভাবে সালাত আদায় করবে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সালাতু মুআদ্দিন, মানে এটাই যেন তার শেষ সালাত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে তুমি সালাত এমনভাবে আদায় করবে যে তুমি মনে করবে এটা তোমার জীবনের শেষ সালাত। এই যদি আমরা মনে করি যে আমার জীবনের শেষ সালাত, কান্না আসবেই, কিন্তু আমরা তো শেষ সালাত মনে করি না, এই জন্য নামাজের মধ্যে মনোযোগও থাকে না। তা আমরা এটাই করব যে এটি আমার জীবনের শেষ সালাত। নাকে পানির বিষয়টা কি? ডান হাত দিয়ে যদি ডান হাত দিয়ে কেন করবেন? ডান হাত তো হচ্ছে খাওয়ার জন্য, ডান হাত হচ্ছে হাতকে আল্লাহর জিকিরের জন্য ব্যবহার করা, এইভাবে গনে গনে।
আর মন্দ কাজ, অশোভনীয় কাজ, এগুলি তো বাম হাতে করবেন না, আপনার গুনাহ হবে না, কিন্তু এটা ইসলামী যে শিষ্টাচার, ডান হাতে ভালো কাজ করা আর পরিষ্কার পরিচ্ছন্ন আর ময়লা আবর্জনার জন্য বাম হাত, এটা শিষ্টাচার বিরোধী, গুনাহ হবে না আপনার, তো এটা অভ্যাস করবেন না, হঠাৎ করে হয়ে যেতে পারে। 3 নম্বর আমি বুঝি নেই, আল্লাহ সন্তুষ্টি, স্ত্রী ইত্যাদি। মানে তিনি যেভাবে ইবাদত বন্দেগী করেন, সেই স্ত্রী সেটা পছন্দ করেন না বা পছন্দ করে না, বিষয়টা হঠাৎ করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের আগেই তালাককে ঠেকিয়েছেন। এটা আমরা অনেকে জানি না, যে এখন তো কথায় কথা তালাক না। আপনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুসরণ করলে তালাক হবে না। তালাকের আগেই তিনি এটা ঠেকিয়েছেন যে একে অপরকে দেখো, তোমরা বিয়ে শাদী করো কয়েকটি বিষয়কে বিবেচনায় রেখে, তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশ মর্যাদা, তার স্ট্যাটাস, তার দিন, তবে দিনকে অগ্রাধিকার দিতে হবে। তো বিয়ের সময় যদি আপনি দিন দেখতেন, অগ্রাধিকার দিতেন, তাহলে এই সমস্যা হতো না। এখন যেহেতু সমস্যা, আপনি তাকে বুঝাবেন। এখন বুঝালেও যদি না বুঝে আপনার করণীয় কি, আপনার এবারত আপনি করে যাবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। আমরা একটা প্রশ্নে যাব, তার আগে যে প্রশ্নটা আমাদের এটা শুনে যাই একটু। কোম্পানির কাছ থেকে টাকা পেতেন, দিচ্ছিল না, পরে আবার দিয়েছে, বেশি দিয়েছে, কিন্তু যেটা বেশি দিয়েছে এখন কোম্পানিকে ফেরত দিতে গেলে আমি কিভাবে দেব? এর মালিকানা প্রশ্নটা একটা জটিল। আপনার কি ক্যাশিয়ার দিবেন, চেয়ারম্যান দিবেন? যে এই কোম্পানির ক্যাশিয়ার তো মালিকানা হ্যান্ডেল করাটা, ক্যাশিয়ার তো হচ্ছে একজন কর্মচারী, আপনি ক্যাশিয়ারকে কেন দিবেন? আপনি এই কোম্পানির যারা মালিক আছে তাদেরকে দিবেন। মোহতারাম, যে বিষয়টা আপনি, সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যেটা খুব প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সলাতের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে মানে আপনি শুরুতে বলছেন যে কান্নার একটা বিষয় বলছিলেন, যে সলাতের ক্ষেত্রে কান্না এটা একটা ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে যে কান্নার জন্য যদি সলাতের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে দিই ইমাম সাহেব সলাতের মধ্যে মানে এমন কান্না শুরু করেন বা কান্নার ক্ষেত্রে তার তেলাওয়াত অনেক সময় বোঝা যায় না। মানে এখন এই যে একটা অবস্থার পরিবেশ সৃষ্টি হয়, সেটা কিভাবে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাঁদতেন সলাতে, সামনে অগ্রসর হতে পারতেন না। সাহাবে কেরাম থেকে এইভাবে আসে। আমাদের হারামাইন মক্কা মদিনার ইমামরা অনেক সময় এমন হয় যে জাহান্নামের আয়াতগুলো যখন আসে, আখিরাতের জবাবদেহি তার আয়াতগুলো আসে, তারা এত কান্দেন। হ্যাঁ, কথা ঠিক, আয়াত বোঝা যায় না, কিন্তু অর্থ তো এটা না যে এই অস্পষ্ট আয়াতেই থেকে যান তিনি, এরপর আয়াতটা ঠিক মতো পড়েন, কোনো সমস্যা নেই। তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই অঞ্চলের লোকরা নিজেদের, আমরা মনে করি সব কিছুতে আমরা নিজেদেরকে একটু মনে করি আমরা খুব ভালো অবস্থানে আছি, আমরা বেশি জানি। আমার এই সৌভাগ্য হয়নি যে বাংলাদেশে এতটা বছর জীবনের চলে গেল, আমি কান্নাওয়ালা ইমামে পর্যন্ত পাইনি। কিন্তু বাংলাদেশের বাইরে, বিশেষ করে আরব দেশগুলোতে বহু কান্নাওয়ালা ইমাম পেয়েছি। নামাজ তো কান্না আসবেই, কিন্তু আয়াত অস্পষ্ট হলে তারা আয়াতটা আবার ফিরে পড়ে না। জি, সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করা, ব্যালেন্সটা যেন ঠিক থাকে, নামাজের মধ্যে যেন নিজস্ব যে বিষয়গুলো ঠিক থাকে। মোহতারাম, যে বিষয়টা আমাদের জরুরি হয়ে গেছে যে এই মুহূর্তে এই যারা বন্যায় আক্রান্ত রয়েছেন, পানি ভাসী যারা আছেন, তো পানির মধ্যে এই অবস্থার ক্ষেত্রে অনেক যারা সেই ক্ষেত্রে তাদের সলাতের ক্ষেত্রে, তার অজুর ক্ষেত্রে এই যে একটা অবস্থান সৃষ্টি হয়েছে, এই অবস্থায় কী করণীয় আসলে তাদের নামাজ এবং ইবাদতের ক্ষেত্রে? সলাতের ব্যাপারে মৌলিক কথা হচ্ছে একজন মুমিন কোনো অবস্থাতেই সলাত বাদ দিতে পারে না, সলাত তাকে আদায় করতেই হবে। এমনকি গোসল ফরজ, পানি নাই বা পানি ব্যবহার করতে পারে না, তাই এমন করে হলো সলাত আদায় করতে হবে। শুধু তাই না, সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একটা সলাতের বিধান শিখিয়েছেন, যেটা রাসূলের মাধ্যমে শিখান নাই। সেটা যুদ্ধকালীন নামাজ। দেখেন, যুদ্ধকালীন নামাজ, সশস্ত্র আক্রমণ, শত্রু দ্বারা পরিবেষ্টিত, না, সলাতে ছাড় নাই। যিনি সেনাপতি থাকবেন তার নেতৃত্বে ভাগ ভাগ করে সলাত আদায়, এক
একটা অংশ শত্রুর মুখোমুখি থাকবে, আরেকটা অংশ ইমামের পিছনে এক রাকাত সালাত আদায় করে চলে যাবে, আরেক দল তার পিছনে এসে দাঁড়িয়ে সালাত আদায় করবে। তাহলে এই সশস্ত্র অবস্থায় যুদ্ধকালীন অবস্থায় যদি সালাত মাওকুফ না হয় তাহলে বন্যায় কেন হবে? বন্যা যারা আক্রান্ত বানবাসী এবং গোলাপ সমান পানিতে দাঁড়িয়ে আছেন, সালাত আদায় করতে হবে। অযু তো সমস্যা নেই, তার সামনে তো পানি আছেই। এখন রুকু সেজদা কীভাবে করবে? ইশারা ইঙ্গিতে করবে, কিন্তু সালাত আদায় করতে হবে। অনেকে দেখলাম যে বিভিন্ন আমরা ছবিতে দেখলাম তিনি পানির মধ্যে নামাজ পড়ছেন, পানির মধ্যে ডুব দিয়ে গিয়ে সেজদা দিচ্ছেন। না, এটা কোনো প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টকর কিছু চাপিয়ে দেন না তার উপরে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ যা সহজ তাই চান, কঠিনটা চান না। এই যে ডুব দিয়ে সেজদা দেওয়া, না, কোনো প্রয়োজন নেই। তিনি ওখানে দাঁড়িয়ে, হ্যাঁ, হাতটা তো বাঁধবেন, কোনো সমস্যা নেই। তিনি ইশারা করে সেজদা দিবেন, রুকু দিবেন। রুকুতে যতটুকু ঝুঁকবেন, সেজদা তার চেয়ে বেশি ঝুঁকবেন। আমাদের মা বোনদের একটা মান্থলি একটা নির্দিষ্ট সময় তাদেরকে অপবিত্র থাকার যে একটা অবস্থা রয়েছে, সেই অবস্থার আলোকে তাদেরকে তারা অনেকে কোরআন পড়তে চান। সেই ক্ষেত্রে তাদের কোরআন পড়ার ক্ষেত্রে কি শরীয়তে বিধানটা রয়েছে? প্রচলিত মত হচ্ছে তারা পড়বে না, কিন্তু এর পক্ষে শক্ত কোনো দলিল নেই। আবারও বলছি, প্রচলিত প্রতিষ্ঠিত যে ধারণাটা যে তারা সালাত আদায় করতে পারবে না, এর পক্ষে সহি কোনো দলিল নেই। তারা কোরআন মাজিদ পড়তে পারবেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ গত শতাব্দী বা এই শতাব্দীর সবচেয়ে বড় আলেম বলে বিবেচিত, আমিও তাই মনে করি একজন ছাত্র হিসাবে। তার সমকক্ষ আলেম গত শতাব্দীতে ছিল না। তিনি বলেছেন না, তারা কোরআন মাজিদ পড়তে পারবে। আমরা প্রশ্নে যাব, দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন। যে আমার প্রশ্ন হলো হজ সম্পর্কিত। বলুন। হজ যাওয়ার পর প্রথমে যে উমরা করতে হয়, উমরা করার সময় সাফা মারওয়া সাই করার সময় যদি একটা চক্র মানে কম হয়েছে এরকম সন্দেহ হয়, এক্ষেত্রে তো দম দিতে হয়। এখন দম যদি না দেওয়া হয়, এক্ষেত্রে রোজা রাখার অপশন আছে কিনা? আর হলো যেহেতু হচ্ছে কাটার পর প্রায় 2 মাসের মতো হচ্ছে, এখন রোজা রাখা যাবে নাকি? আর কয়টা রোজা রাখতে হবে? আচ্ছা, এটা। আর একটা প্রশ্ন হলো, জি, হজে যাওয়ার পথে হজ থেকে প্রথমে মিনায় আমাদের নিয়ে যাওয়া, ওখানে 1 রাত্রি লেগেছিল। ওই হজ মানে মক্কা থেকে মিনা যাওয়া পর্যন্ত আমার মুখটা মানে বাধা ছিল। তারপরে তার পরবর্তীতে পুরো টাইম আমি মুখ খোলা রাখছি। এতে হজের কোনো ক্ষতি হবে কিনা? এই দুটো প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। প্রথম প্রশ্নটা হচ্ছে যে হজের যে আকামগুলো রয়েছে, যে তারতিব, সেটা সাইয়ের কথা বলেছে, সেই ক্ষেত্রে যদি দু একটা কম হয়, সাইয়ের ক্ষেত্রে, তাওয়াফের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আচ্ছা জি, হজের 3টা ফরজ। এই 3টা ফরজ যদি লঙ্ঘিত হয় তাহলে হজ হবে না। প্রথমত প্রথম তাওয়াফ, আরাফাতে অবস্থান, তাওয়াফে জিয়ারা, হজ হবে না। আর যদি ওয়াজিব লঙ্ঘন হয়, এখন লঙ্ঘন বিষয় 2টি। একটা হচ্ছে যে আমাকে করতেই হতো ওয়াজিব, ওয়াজিব যদি লঙ্ঘন হয় তাহলে পশু জবাই করতে হবে, এটাকে দম বলে। ও গরু উঠে 7 ভাগের 1 ভাগ, দুম্বা ছাগল ভেড়া জাতীয় হলে 1টা করে, এবং এটা হারাম এলাকায় হতে হবে, বাহিরে না। যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সে 10টি রোজা রাখবে, 10টি রোজা রাখবে। 3টি মক্কায় অবস্থানকালে আর 7টি দেশে এসে। আর আরেকটা হচ্ছে করার যাবে না কিন্তু করা হয়েছে, যেমন মাথা ঢাকা যাবে না, তারপরে এহরাম অবস্থায় চুল কামানো যাবে না, এই জাতীয় ঘটনা ঘটেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? একটা ছাগল বা বকরি জবাই করে মক্কায় করতে হবে, অথবা 3টি রোজা। এখানে 3টি, কিন্তু ওয়াজিব লঙ্ঘন হইলে 10টি রোজা, 3টি ওখানে আর 7টি এখানে। আর নিষিদ্ধ কোনো কাজ করলে তাহলে রোজা এখানে 3টি,
অথবা 6 মিসকিনকে খাওয়াবে, সেই প্রতি মিসকিনের খাবারের পরিমাণ হচ্ছে নেসপে সা, সোয়া কেজির মতো। আপনি যদি এই হচ্ছে বিধান। আরেকটা কি প্রশ্ন করেছেন? আমরা আসবো, একটা প্রশ্ন নিতে পারি কিনা দেখি। জি দুঃখিত, মোহতারাম, যে প্রশ্নটা ছিল যে মক্কা থেকে মিনা যাওয়ার পথে তার একদিন মুখ বন্ধ ছিল, পরে আবার মুখ খুলে দিয়েছেন। এই যে তার মুখ খোলা বন্ধ করলে এটার কি ফয়সালা? মহিলাদের মুখ ঢাকা খোলা রাখার বিষয়ে সাহাবে কেরাম থেকে ইখতিলাফ আছে। এটা হচ্ছে এহরামের বাইরে। কেউ বলছেন মুখ খোলা রাখা যাবে, কেউ বলছেন না মুখ ঢাকতে হবে। এখানে একটু ভালো করে বুঝতে হবে, মুখ খোলা রাখতে হবে কেউ বলে নাই, মুখ খোলা রাখা যাবে বলা হয়েছে। কিন্তু এখানে সুযোগটা নেওয়ার দরকার নেই, মুখ খোলা রাখা যাবে, মুখ রাখতে। এহরাম অবস্থায় মহিলারা মুখ খোলা রাখবে, এটা তাদের এহরামের দাবি। হ্যাঁ, যদি কোনো পুরুষরা সামনে এসে যায় তাহলে একটু কাপড় সে টেনে দিবে, এত সমস্যা নেই। কারণ আপনি না জানার কারণে বিষয়টি ঘটে থাকে তাহলে সমস্যা নাই, পরে তো আপনি মুখ খুলেছেন, আপনি বলেছেন। সেক্ষেত্রে যে ওমরার, আমাদের ওমরা সফরিকে দেখা যায় যে একদিনে একজন হাজি সাহেব তিনি একদিনে 2টা 3টা 4টা করে ওমরা করতেছেন। তো এই যে ওমরা করার যে এই যে একটা অবস্থান, সেটা ইসলাম শরীয়তের কতটুকু সহি? আচ্ছা, বিষয়টি হচ্ছে ইবাদত শিখানোর জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক প্রিয় বান্দাকে পাঠিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট উচ্চারণে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ আকীদার দিক থেকে, ইবাদতের দিক থেকে, আচরণের দিক থেকে, মুআমালাতের দিক থেকে তিনি আদর্শ। এখন দেখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হজ শিখিয়েছেন, ওমরা শিখিয়েছেন, হজের বিধান শিখিয়েছেন, ওমরার বিধান শিখিয়েছেন। তিনি ওমরা করেছেন 4টি ওমরা তিনি করেছেন, 2টি আলাদা ওমরা আর 3টি আলাদা ওমরা, আর একটা হচ্ছে হজের সাথে ওমরা। এর বাইরে তিনি কোনো ওমরা করেননি, মানে রাসূল সাল্লাল্লাহু একাধিক ওমরা করেননি, সাহাবায়ে কেরাম একাধিক ওমরা করেননি। তাহলে এই যে বারবার ওমরা করা, বারবার বলতে একই সফরে বারবার ওমরা তো সমস্যা নেই, আপনি বছরে কয়েকবার করেন, কিন্তু একবারে ওখানে অবস্থান করে একাধিক ওমরা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। অতএব একাধিক ওমরা করা সুন্নাহ পরিপন্থী কাজ, এবং সুন্নাহ পরিপন্থী কাজ আপনি করলে এটা সওয়াব হবে না গুনাহ হবে, এই সিদ্ধান্ত আপনি নেবেন। সেক্ষেত্রে তারা যে ওই যে মসজিদের তানিম থেকে যে মসজিদে আয়েশা বলে, মসজিদে আয়েশা থেকে করতেছে, এটা আসলে কতটুকু সহি হচ্ছে? এটা আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজে ছিলেন, যেটা বিদায়ী হজ বলে আপনার পরিচিত। সারাফ এলাকায়, মক্কার কাছাকাছি এলাকায় সারাফ এলাকাতে এসে রাসূল তাঁবু গাড়লেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলাম আমি কাঁদছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তোমার কি মাসিক হয়েছে, তো কাঁদো কেন? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মেয়েদের উপরে এটা বিধিবদ্ধ করে দিয়েছেন। ভাষা কত সুন্দর, যে কাতাবাল্লাহু আলা বানাতি আদম, আদমের মেয়েদের উপর তিনি এমনটি হবে, এটা তার বিধান, সমস্যা নেই, তুমি সব কাজ করবা, শুধু তাওয়াফটা করবা না। আচ্ছা, তারপরে সব কাজ করার পরে তিনি যখন সুস্থ হলেন, এবার তার ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে বললেন, তোমার বোনকে নিয়ে যাও তানঈম এলাকায়, সেখান থেকে তাকে এহরাম করে আনো। দেখুন, ভালো করে বোঝার দরকার, বিশেষ করে আমি উলামায়ে হাজরাতের কাছে আবেদন করছি যে একাধিক ওমরা যদি সওয়াবের কাজে হইতো, আব্দুর রহমান বিন আবু বকর চিনেছেন তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই। কই, তিনি তো ওখান থেকে এহরাম করেন নাই। রাসূলের নির্দেশ অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিয়ে গিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে এহরাম করে এসে তারপর তিনি আপনার তাই ওমরা এবং বাকি কাজ করেছেন। অথচ আব্দুর রহমান বিন আউফ ওমরা করেননি। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে এহরাম করেছে, তার এই কারণে এটাকে মসজিদে আয়েশা বলা হয়, কিন্তু আসলে তানঈম এলাকার নাম, ওখানে হারাম এলাকার বাইরে, এখানেই হাজিরা যায়।
কিন্তু এই বিষয়টা বিবেচনায় মোটেই আনেন না যে ঘটনাটা তো একবারই ঘটেছে। কার ব্যাপারে ঘটেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। কেন ঘটেছে? তার মাসিক হয়েছিল, তিনি তাওয়াফ করতে পারেন নাই। দেখতে হবে আব্দুর রহমান বিন আবু বকর তার সাথে গিয়েছেন, তিনি কিন্তু এহরাম করেননি, ওমরা করেননি। আল্লাহ এই বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দেন। বিষয়গুলি খুব জটিল না, স্পষ্ট, সুস্পষ্ট, এবং এগুলি সত্য। মোহতারাম, চমৎকার আমরা শুনলাম যে আসলে আমাদের এখান থেকে যারা ওমরাতে যান তারা একটা নিয়তি করে যান, কিন্তু ওখানে গিয়ে দেখা যায় তারা বাবার নামে, মার নামে, বিভিন্ন নামে তারা করেন এবং বলেন যে হ্যাঁ আমি এই সফরে সবার নামে, প্রায় 4 জনের নামে, এদের নামে ওমরা করে আসি। মোহতারাম, এই বিষয়ে আমরা শুনবো, একটা প্রশ্ন নিয়ে নিই আমরা। যে দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু আগে প্রশ্ন করছিলাম হজ সম্পর্কে, তো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটা প্রশ্ন করতে চাই। যেহেতু ওদের হজের সাথে যে উমরা আছে, প্রথমে যে উমরাটা করতে হয়, উমরা করার সময় আমি তো অন্ধ, আমি আরেকটা মহিলার সাথে উমরা করতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। ওনার সাথে ছাপা মারা মানে হজের প্রথমে তো এরাম দিয়ে আমরা গেছি, তারপর হলো তাওয়াফ করা হয়েছে, তারপর ছাপা মারোয়া সাই করার সময় ছাপা মারা সাই করে আমি চলে আসছি। তারপর ওই মহিলাটা বলতেছে যে আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে একটা চক্কর কম হয়েছে, তাই বলতেছে। পরে ওই মহিলা আরেকটা উমরা করছে, কিন্তু আমি জানতাম যে এক সফরে একটাই উমরা, সেজন্য পরবর্তীতে আমি আর উমরা করি। আচ্ছা, এখন যেহেতু ওখান থেকে চলে আসা হয়েছে, দম দেওয়া হয়নি, ওটা সন্দেহ আমার মনে হয়েছে 7টাই হয়েছে, ওই মহিলা বলতেছে 6টা হয়েছে। আচ্ছা, ওনার ধারণা হচ্ছে একটা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। সেক্ষেত্রে আমি যে ওখান থেকে চলে আসছি, আপনি কি করতে পারেন এখন আমার জন্য করণীয়। ধন্যবাদ। উনি ওই মৌলানা বললেন যে ওই এক্ষেত্রে মক্কায় ওয়াজিব ছুটে গেলে মক্কায় থাকা কালীন 3টা রোজা রাখতে হয়, আর হলো দেশে আসার পর 7টা। জি জি, যেহেতু ওখান থেকে চলে আসছেন, এখন কি করণীয়? ধন্যবাদ। জি, আমরা শুনছি আপনার বিষয়, আপনি শুনুন মোহতারাম। এক্ষেত্রে যদি সময়ের ব্যবধান কম হয় তাহলে আপনি আরেকটা ছাই করে ফেলতে হবে। 6টা হয়েছে, 7টা আপনি করে নেবেন। এখন আপনারা 2 জন মিলে একটু আলোচনা করেন যে আপনাদের এই শেষ করেছেন কোথায়, মারওয়া নাকি সফাতে। তো এই ভুল তো হওয়ার কথা না। যদি মারওয়ায় হয়ে থাকে তো আপনি সঠিক, যে আপনার 7টে হয়েছে, ওনারটা সঠিক না। আর যদি সফাতে শেষ করেন তাহলে ওনারটা সঠিক, আপনারটা সঠিক না। আগে স্থানটা ঠিক করেন যে কোথায় হয়েছে শেষটা। যদি শেষ মারওয়া হয়ে থাকে তাহলে 7টা হয়েছে, যদি শেষ সাফাতে করে থাকেন তাহলে 6টা হয়েছে। আর এই জন্য আলাদা আরেকটা উমরা করলে হবে না। ওই যেহেতু সাইডটা অসম্পূর্ণ হয়েছে, মানে হয় নাই, এই জন্য দম দিতে হবে। আর 3টা রোজা ওখানে, 7টা দেশে আসা। কি এই সন্দেহটা কি দেশে আসার পরও হয়েছে নাকি? তো এটা তো মানে আমাদের মেনে নেওয়া তো স্বাভাবিক। কি যে এতদিন আপনার ওখানে মক্কায় ছিলেন, সেখানে মনে হয় না, সেখানে কনফিউশন হলো না, দেশে আসার পরে কনফিউশন হয়েছে। তা আপনি যদি আপনার যদি বিশ্বাস যে 7টা, তাহলে আপনি আপনার বিশ্বাস উপরে থাকেন, আপনার কোনো সমস্যা নাই। কারণ ইসলাম সন্দেহের কোনো গুরুত্ব দেয় না। সন্দেহ থেকে ফিরে আসতে হবে, সন্দেহকে গুরুত্ব দেওয়া যাবে না। মোলা, যে বিষয়টা বলছিলেন যে আমাদের মা বোনদের যে নির্দিষ্টকালীন সময়ে তারা কোরআন ধরতে পারবে না, তারা ধরা ঠিক হবে না, সেই ক্ষেত্রে তারা পড়তে পারবেন এই বিষয়ক্ষেত্রে। কিন্তু যারা ওই যে তাহফিজ করেন, হেফজোখানা যারা পড়েন, এই বাচ্চাগুলো তো দেখা যায় যে একটা মাসে এরকম 15 দিন যদি তারা বন্ধ থাকে, সেক্ষেত্রে তাদের জন্য কোনো এই বিষয়টি আসলে খুবই স্পষ্টকাতর বিষয়। এটাকে দালিলিকভাবে যদি বলা যায় তাহলে তারা কোরআন মাজিদ ধরেও পড়তে পারবে। আপত্তি আসবে আমার কথায়, কিন্তু আমি আবারও বলছি, যারা বলে ধরতে পারবে না, পড়তে পারবে না, তাদের সমর্থনে দলিল হয়তোবা নেই অথবা খুবই দুর্বল। কিন্তু দালিলিকভাবে প্রমাণিত যে এই যে সমস্যাটা, যে একটি মেয়ে 3 থেকে 7 দিন 10 দিন কোরআন থেকে দূরে থাকবে, কিভাবে রাখলেন দূরে, কিন্তু সে ছাত্র। আপনার সৌদি আরবে একদম প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত হেফজুল কোরআনের একটা সাবজেক্টে আছে। আমরাও আপনার 100 নম্বরের জন্য পরীক্ষা এটা, এবং
কোরআন মজিদ এইভাবেই তারা হেফজ আপনার প্রোগ্রামটা রাখে, অন্তত ডিগ্রি পর্যায়ে পর্যন্ত যেন কোরআনের উল্লেখযোগ্য মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ব্যবস্থা। আমরাও এর আওতায় ছিলাম। তো এখন মনে করেন যে একটা মেয়ে এই অবস্থায় তার তো পরীক্ষা দিতে হবে, কী করবেন? তাহলে এই জটিলতাগুলোর মধ্যে কেন যাবেন? এমন বাস্তব জটিলতা আছে, কারণ ফাতোয়া এইভাবে দিতে হবে যে ফাতোয়ার আওতায় সবাই আপনার সমানভাবে চলে আসবে, কারোর জন্য যেন কঠিন না হয়। আমরা যদি এই ফতোয়াটা মেনে নেই যে অজু ছাড়া কোরআন মজিদ আপনার স্পর্শ করা যাবে না, তাহলে একটা পরীক্ষার হলে যে একটা ছেলে এবং মেয়ে সবার কথাই বলছি কোরআন মজিদ লিখতেছে, তা আপনি পড়াকে না জায়েজ বলেন, লেখাকে না জায়েজ বলবেন না? আজ না লেখাও জায়েজ নাই, তাহলে এই ছেলেটি পরীক্ষার হল থেকে আপনার, এটা তো আর নিজের বেডরুম না যে অ্যাটাচ বাথরুম, শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওয়াশরুমগুলো হয় এক সাইডে, তাকে হল থেকে যেতে হবে, তাকে অজু করতে হবে, অজু করে আসতে হবে। এই যদি 10 মিনিট 5 মিনিটও যদি তার এই 5 মিনিট কি পরীক্ষা হল কর্তৃপক্ষ তার জন্য বাড়িয়ে দিবে? মোটেই বাড়িয়ে দিবে না। তাহলে এটা হিসাব পরিপন্থী। এইভাবে অনেকগুলি সমস্যার সৃষ্টি হয়, অথচ এর পক্ষে কোনো স্ট্রং এভিডেন্স নাই যে এইভাবে কোরআন ধরতে পারবে না, লিখতে পারবে না, পড়তে পারবে না। আমরা সহজ করতে চাই, আল্লাহ সহজ চান, আমরা সহজ করতে চাই। ওনারা বলে থাকেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না, এই আয়াত হচ্ছে আল মুতাহহারুন। এর আগের আয়াত কি? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এটা হচ্ছে ওখানে লাউহে মাহফুজে, যেটা ওখানে পবিত্র যারা তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে, অর্থাৎ ওই কোরআন মজিদ এমনভাবে সুরক্ষিত, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে দায়িত্ব দিয়েছেন, তিনিই পারবেন। ফেরেশতা করে, এখানে সকল মুফাসসির তাফসীর বিশেষজ্ঞরাকে ফেরেশতা বলেন। আর যারা বলছে ওযু করা, এটা হচ্ছে খুবই দুর্বল কথা, এই আয়াত দিয়ে কথা বলা যাবে না। মোহতারাম, আমরা একটা প্রশ্নে যাব, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক, বলবেন কি আছেন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি রবিউল সাহেব, বলুন কি প্রশ্ন? হুজুর, আমি রবিউল বলছি। জি 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 জি, আপনার কণ্ঠ পরিচিত। দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ভিতরের সালাতটা নিয়ে বলতে চাই না, তারপরে যেন বিভিন্ন মানুষের প্রশ্নের জন্য আমরা যেহেতু নিয়মিত আপনাদের কাছে প্রশ্ন করি, জি, এজন্য প্রশ্নটা করতেই হয় যে নামাজ শুরু হবে তাকবীর তাহরিমার মাধ্যমে, নামাজ শেষ হবে সালামের মাধ্যমে। যদি যারা 1 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত পড়ে সালাম ফিরান, তাহলে নামাজ সালাতটাতে 1 রাকাতই হয়ে গেল, 3 রাকাত হলো না। কিন্তু বুখারী শরীফে পড়লাম অসংখ্য হাদিস, ভিতরের একটা চ্যাপ্টারই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা আলা 26 বার, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছেন। এখানে তো 3 রাকাতের প্রমাণ পাওয়া যাচ্ছে যে সালাম ফিরাই যদি 1 রাকাত পড়ি, তাহলে তো 1 রাকাত হচ্ছে না, 1 রাকাত হচ্ছে 3 রাকাত হচ্ছে না। জি, একটা উত্তর। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে ধরে যে এখনকার প্রশ্নটা সম্পূরক করতে চাচ্ছি, সেটা কোরআন মাজিদ স্পর্শ করার ব্যাপারে মহিলাদের পিরিয়ডকালীন অবস্থায়। এখান থেকে আমি প্রশ্ন করেছিলাম যে পিরিয়ডকালীন অবস্থায় পড়া যাবে কিনা শুয়ে, এখান থেকে আসছিল যে পড়া যাবে না। মাদানী সাহেবের উত্তরটা আমারও পছন্দনীয়, কিন্তু রেফারেন্স দিয়ে বলতে একটু পরীক্ষা এবং কোরআন শুয়ে পড়া, এটার মধ্যে একটু পার্থক্য হয় কিনা আমাদের একটু বোঝাবেন। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম। জি, ভিতরের সালাত যদি কেউ 3 রাকাত পড়তে চায় তাহলে এইভাবে পড়বে। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সালাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতর পড়তেন। 3 রাকাত বলতে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত, অথবা 3 রাকাত টানা 3 রাকাত। সবগুলি হাদিসকে একসাথে আনতে হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় বেতের 3 রাকাত, এই কথা ঠিক না। বেতের আপনার 13 রাকাত, 11 রাকাত, 9 রাকাত, এইভাবে সহি হাদিসে আছে। আপনি সেই বুখারীতে যান, বুখারীতে আছে, বিভিন্ন বর্ণনা আছে। এখন আপনার প্রশ্ন যে 2 রাকাত পড়ে যে সালাম ফিরায় আর তারপরে 1 রাকাত পড়ে, তো 3 রাকাত হলো না, আলাদা আলাদা 2 রাকাত। আচ্ছা, নিয়তটা আমাদের আপনার কাছে প্রশ্ন সবই নয়। যদি বলি তারাবি কয় রাকাত, যারা 8 রাকাত পড়বে তারা বলবে 8 রাকাত, যারা 20 রাকাত পড়ে তারা কি বলবে? তারাবি 20 রাকাত।
20 রাকাত কি একসাথে পড়া হয়? 8 রাকাত কি একসাথে পড়া হয়? তাহলে 8 রাকাত যারা বলে তারাও 2 রাকাত করে 4 বারে পড়ে। 20 রাকাত যারা পড়ে তারা 2 রাকাত করে 10 বারে পড়ে। কিন্তু কি বলা হয়, ভাই তারাবি পড়ছেন, পড়েছি, কয় রাকাত পড়েছেন? 20 রাকাত পড়েছেন, একসাথে পড়ে নেই। আপনি আহলে হাদিস ভাইদের মসজিদে যাবেন, ভাই আপনাদের এখানে তারাবি কয় রাকাত হয়? 8 রাকাত। 8 রাকাত কি একসাথে হয়? তাহলে এই যে 2 রাকাত পড়ে সালাম ফিরে আরেক রাকাত, এর অর্থ কিন্তু 2 রাকাত আলাদা হয়ে গেল, 1 রাকাত আলাদা, তা না, এটা 3 রাকাতেই। জি, পরবর্তী যে বিষয়টা বললেন যে আমাদের এখান থেকে বলা হয়েছে, আমি কিন্তু আমার বক্তব্য ভালো করে আপনি শুনে থাকলে প্রশ্ন আসতো না। আমি কি বলেছিলাম যে প্রচলিত, প্রতিষ্ঠিত এবং সবার কাছে এটাই আপনার জানা যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না, ঋতুকালীন সহ কোরআন ধরা যাবে না, আমি খুব জোর দিয়ে বলেছি। কিন্তু আমি সাথে সাথে এই কথা বলেছি, গবেষক স্কলাররা যারা সকল দলিলকে সামনে এনে অ্যানালাইসিস করেছেন, বিশ্লেষণ করেছেন, তাদের সংখ্যা কম, কিন্তু তাদের দলিল খুব শক্তিশালী যে না, কোরআন মাজিদ ওযু ছাড়াও স্পর্শ করতে পারবে, ঋতুকালীন সময় কোরআন মাজিদ পড়া যাবে, লেখা যাবে। আবারও বলছি, অধিকাংশের মত, প্রচলিত মত, প্রতিষ্ঠিত মত হচ্ছে কোরআন মাজিদ ওযু ছাড়া আপনার নাপাক অবস্থায় ধরা যাবে না। আচ্ছা, আমাদের এখান থেকে যদি এটা বলেন তাহলে তো ভুল বলেন, ওই প্রচলিত মত, প্রতিষ্ঠিত মতের ভিত্তিতে বলেছেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে কতগুলি বিষয় যৌক্তিক। আপনি রবিউল সাহেব মুসলিম, আপনার একজন প্রতিবেশী হিন্দু আপনার কাছে কোরআন মজিদ চাইলো, মনে করেন হিন্দুরা দীর্ঘদিন আরব দেশে ছিল, অনেক হিন্দু থাকে না, সে আরবি বলতে আপনার পড়তে পারে, যেমন রবিউল সাহেব আপনি কোরআন মজিদ চাইলেন, আপনি একটা অনুবাদ বলেন, না অনুবাদ দরকার নেই, আমি আপনাদের একটা মূল একখান কোরআন মজিদ, আপনি কি দিবেন না তাকে? তো একজন হিন্দুকে আপনি কোরআন মজিদ দিবেন, আর আমি মুসলিম, আমি অজু নাই, আমি পড়তে পারবো না, এই মুসলিম হওয়াটা কি আমার জন্য অপরাধ? একজন হিন্দুকে, আমি একজন খ্রিস্টানকে কোরআন মজিদ দিয়েছি। এই নটরডেম কলেজে আমার ছেলে পড়েছে, নটরডেম কলেজের প্রিন্সিপাল মারা গিয়েছেন, তিনি আমার কাছে কোরআন মজিদ চেয়েছেন, আমি তাই কোরআন মজিদ দিয়েছি। তা আমি কোরআন মজিদ যদি অমুসলিম চায় আমি দেব, আমি দেই। আর সে কি অজু আছে, তার কি গোসল আছে? কোরআন তো, তাহলে আপনি আমাকে, আমি মুসলিম হয়ে কি অপরাধটা করলাম যে আমি কোরআন মজিদ অজু ছাড়া ধরতে পারবো না? বিষয়গুলোকে যৌক্তিক পর্যায়ে বুঝতে হবে, গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ পাক যে বলেছেন উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস, এটা কিন্তু সকল মানুষের জন্য, সকলের জন্য, সেক্ষেত্রে পাক নাফাক সবার জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান নাফাক পাক সবার জন্য করেছেন। মোহতারাম, একটা প্রশ্ন নেব আমরা। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন? জি, আমার দুটো প্রশ্ন ভাইয়া। জি জি জি, আমার সমস্যা হয়েছে যে মেরুদণ্ডের হাড় হয়ে গেছে আর হাঁটুরের ক্যালসিয়াম হয়ে গেছে। আমাদের ডাক্তার বলছে যে নিচে কোনো মতো বসি, নামাজ পড়া যাবে না, কোনো কাজ করা যাবে না। সেই জন্য আমার কি, আমি এমনি দাঁড়াইয়ে চেয়ারে বসি না, ওই যে আমার হাট আছে, হাট আছে, আমি ওইখানে বসি, দাঁড়াইয়েছে, রুকু করি, তারপরে ইশারা করে তুলতে দিই। ঠিক আছে, নামাজটা কি হচ্ছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর একটা হচ্ছে, আমি একটা বইয়ের নাম, একটু লেখকের নাম জানতে চাচ্ছি। ওই যে মুসলিম বই আছে না, ওইটার লেখকের একটু নাম। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো বিষয়। মোহতারাম, জি, আপনি সালাত যদি রাসূলুল্লাহ একজন সাহাবী সাল্লে কায়মান, দাঁড়িয়ে সালাত আদায় করো, ফাইল্লাম তাস্তাতে ফাকাইদান, দাঁড়াইতে পারো না বসো, ফাইল্লাম তাস্তাতে ফাইলে জুনুব, বসতেও পারো না তাহলে শুয়ে পড়ো। তা আপনি যেইভাবে সালাত আদায় করতে পারেন ওইভাবে সালাত আদায় করবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কি প্রশ্ন? হিসনুল মুসলিমের লেখকের নামটা জানতে চাচ্ছিলেন। হিসনুল মুসলিমের লেখকের নাম সম্ভবত বলবো সাঈদ আল কাহতানি। তিনি সৌদি আরবের রিয়াদ একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করতেন। জানি না তিনি জীবিত আছেন কিনা, জীবিত থাকলে আল্লাহ তার সুস্থতার সাথে তাকে হায়াত বাড়িয়ে দেন, দ্বীনের খেদমত করার তৌফিক দিন। আর যদি
মারা গিয়ে থাকেন, আল্লাহ তাকে তার উত্তম সকল কাজের প্রতিদান দিন। আমিন আমিন। শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রাল জাযা, বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আমরা সমাধান জানলাম কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন এই সকল বিষয়গুলো যা জানলাম তা যেন মানতে পারি, আমাদের জন্য তা মানা সহজ করে দেন। শিরক বিদআত মুক্ত আমরা ইবাদত করতে পারি, আল্লাহ পাক কবুল করুন। শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।